আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা মডেল অক্সিলারিজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে সমস্ত অক্সিলারি ভার্ব মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে তাকে আমরা মডেল অক্সিলারি বলে থাকি। মডেল অক্সিলারির সাথে এস বাই এস এবং আইএনজি ও ইডি পার্টিসিপল যুক্ত হয়। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সের সাথে যদি এস বাই এস এরপর হলো আইএনজি এবং ইডি যদি যুক্ত থাকে, ইডি পার্টিসিপল গুলো যদি যুক্ত থাকে, তখন আমরা বলতে পারবো যে সেই সেন্টেন্সটি মডেল অক্সিলারির অন্তর্ভুক্ত নয়। এখন মডেল অক্সিলারির ব্যবহার নিয়ে এখন আমরা যদি আলোচনা করি, প্রথমে আমরা দেখব যে ক্যান এর ব্যবহার, অর্থাৎ কখন আমরা ক্যান ব্যবহার করে থাকি। তো প্রথমে আমরা দেখব যে পারমিশন বোঝাতে, অর্থাৎ কোনো সেন্টেন্সের যদি অনুমতি বোঝায় তখন কিন্তু আমরা সেখানে মডেল অক্সিলারি ব্যবহার করতে পারি, এবং অর্থাৎ মডেল অক্সিলারি হিসেবে আমরা ক্যান ব্যবহার করতে পারি। অর্থাৎ পারমিশন বা অনুমতি বোঝাতে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে সকল পার্সনে কিন্তু ক্যান ব্যবহৃত হয়। অর্থাৎ সেন্টেন্সে অনুমতি বোঝাতে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের সাথে কিন্তু পার্সনের সাথে আমরা ক্যান ব্যবহার করে থাকি। যা হলো যে ক্যান আই ইউজ দ্য পেন, অর্থাৎ আমি কি সেই কলমটা ব্যবহার করতে পারবো, যে ক্যান আই ইউজ দ্য পেন, আমি কি সেই কলমটা ব্যবহার করতে পারবো। এরপর হলো অ্যাবিলিটি বা ক্ষমতা বোঝাতে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি অ্যাবিলিটি বা ক্ষমতা বোঝায় তখন কিন্তু সেখানে আমরা ক্যান ব্যবহার করতে পারবো। অর্থাৎ হি ক্যান ওয়াক ফাস্ট, সে তাড়াতাড়ি হাঁটতে পারে, হি ক্যান ওয়াক ফাস্ট, অর্থাৎ এখানে অ্যাবিলিটি বোঝানো হয়েছে। এরপর পারসেপশন ভার্ব বোঝাতে, পারসেপশন ভার্বগুলো কি কি? পারসেপশন ভার্বগুলো হলো যেমন লাইক, ডিসলাইক, ডিজায়ার, এরপর হলো এরপর দেওয়া আছে ফিল, হিয়ার, রিয়েলাইজ, স্যাটিসফাই, সি, স্মেল, টেস্ট, আন্ডারস্ট্যান্ড। এর পূর্বে কিন্তু আমরা ক্যান ব্যবহার করে থাকি, যেমন আই ক্যান হিয়ার দ্য মিউজিক। এরপর হলো অ্যাকোয়ার্ড নলেজ বা স্কিল বোঝাতে কিন্তু ক্যান ব্যবহৃত হয়। অর্থাৎ অর্জিত জ্ঞান বা কোনো দক্ষতা বোঝাতে কিন্তু আমরা মডেল অক্সিলারির ক্যান ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি আমরা বলি যে হাউ ক্যান ড্রাইভ এ কার, অর্থাৎ কিভাবে একটি গাড়ি চালাতে হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে ক্যান ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে কোনো জ্ঞান বোঝানো হয়েছে, অর্থাৎ গাড়ি চালাতে হলে কিন্তু অবশ্যই জ্ঞানের প্রয়োজন হয়। যে হি ক্যান ড্রাইভ এ কার, অর্থাৎ সুনির্দিষ্ট দক্ষতা ছাড়া কিন্তু গাড়ি চালানো যায় না। এরপর হলো রিকোয়েস্ট বোঝাতে, অর্থাৎ সেন্টেন্সে যদি রিকোয়েস্ট করা বোঝায় তখন কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি। অর্থাৎ ক্যান ইউ হেল্প মি উইথ সাম মানি, অর্থাৎ তুমি কি আমাকে আর্থিকভাবে বা টাকা দিয়ে কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করতে পারবে। ক্যান ইউ হেল্প মি উইথ সাম মানি, তুমি কি আমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবে। এরপর হলো যে পসিবিলিটি বোঝাতে, অর্থাৎ জেনারেল পসিবিলিটি বলতে কি বুঝি, যে সাধারণ সম্ভাবনা, অর্থাৎ সাধারণ কোনো কিছু হওয়ার সাধারণ সম্ভাবনাকে জেনারেল পসিবিলিটি বলা হয়। এর মধ্যে প্রথমে রয়েছে যে ইউ ক্যান ড্রাইভ স্মুথলি অন এ স্পেশিয়াস রোড, অর্থাৎ তুমি কিন্তু একটি তুমি কিন্তু রাস্তায় খুব স্মুথলি চলাচল করতে পারবে যদি সেই রাস্তাটি স্পেশিয়াস মানে চওড়া হয়, অর্থাৎ স্পেশিয়াস রোড। আবার এখানে কিন্তু পসিবিলিটির আরেকটা রূপ ব্যবহৃত হয়ে থাকে মডেল অক্সিলারিতে, যা হলো যে অকেশনাল পসিবিলিটি বোঝাতে, অর্থাৎ চিকেন পক্স ক্যান বি কোয়াইট ডেঞ্জারাস, অর্থাৎ চিকেন পক্স কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে। এরপর হলো সাজেশন বোঝাতে, অর্থাৎ কোনো কিছু সাজেস্ট করা, কাউকে যদি কোনো কিছু সাজেস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি। যেমন আই ক্যান রেন্ট এ কার ইফ ইউ ওয়ান্ট, অর্থাৎ আমি একটি গাড়ি তোমাকে ভাড়া করে দিতে পারবো যদি তুমি চাও। তো এগুলো হলো ক্যানের ব্যবহার। অর্থাৎ মডেল অক্সিলারিতে ক্যানের ব্যবহার হলো এগুলো, অর্থাৎ এই সকল ক্ষেত্রে, যেমন পারমিশনের ক্ষেত্রে, অ্যাবিলিটির ক্ষেত্রে, পারসেপশনের ভাব, এই সকল ভার্বের ক্ষেত্রে, এরপর অ্যাকোয়ার্ড নলেজ বা স্কিলের ক্ষেত্রে, রিকোয়েস্ট বোঝাতে, পসিবিলিটি এবং সাজেশন বোঝাতে কিন্তু আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। তো এভাবেই তোমরা মডেল অক্সিলারি ভার্ব শিখতে পারবে। এক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব শেখার ক্ষেত্রে প্রথমে তোমাকে মডেল অক্সিলারি অন্তর্ভুক্ত যে সকল ওয়ার্ডগুলো আছে সেগুলোর ব্যবহার তোমাকে শিখতে হবে। যেমন এখানে আমরা
ক্যানের ব্যবহার শিখলাম, এর পরবর্তীতে আমরা মাইটের ব্যবহার শিখব। এভাবে সেই ওয়ার্ডগুলোর ব্যবহার যদি আমরা শিখতে পারি তখন কিন্তু আমরা যথাযথভাবে সেন্টেন্সে প্রয়োগ করতে পারবো। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।